আজকে আমার লাঞ্চে ছিল সাদা ভাত, পটল ভাপা আর একটা দারুণ নতুন রেসিপি, সেটা হলো ইলিশের ভর্তা। আজকেই ফার্স্ট টাইম ট্রাই করেছি, তোমাদেরকে ডিটেলসে সেটা বলছি। আর ছিল টক ডাল, আর এটা হলো আর মাছ, যেটা এরকম ছোট ছোট টুকরো করে আনা হয়েছিল। আমি আদা জিরে দিয়ে সেটার ঝোল করেছি। আর ছিল ইলিশ মাছ ডাটা দিয়ে আর কালো জিরে বাটা দিয়ে এরকম পাতলা ঝোল করেছি। তো এই ছিল আমার আজকের লাঞ্চ, যেটা একটু একটু করে অনেকটাই হয়ে গেছে। বাট ইলিশের ভর্তাটা আমার করার কথা ছিল না, ওটা এক্সট্রা হয়েছে। তো প্রথমে আমি পটল ভাপা দিয়ে অল্প ভাত মেখে নিলাম, যেটা নর্মাল পটল ভাপা করেছিলাম, বাট খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এবার আসি এই ইলিশের ভর্তাটায়। এটা বেসিক্যালি ইলিশের লেজা দিয়েই ভর্তাটা করা হয়। তো আমার হাজবেন্ড এই ভর্তাটা সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগেই দেখেছে। দেখার পর আজকে যেহেতু ইলিশ মাছ রান্না করছি, তাই আমাকে বলল যে এই ভর্তাটা করে দেওয়ার কথা। তো প্রথমেই যখন শুনলাম পেঁয়াজ দিয়ে ভর্তাটা হয়, তখন শুনে তো বকবক করছিলাম যে পেঁয়াজ দিয়ে আবার ইলিশ খায় নাকি, কারণ আমরা কোনোদিনই এর আগে পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ খাইনি। এটা একটা ওপার বাংলার রেসিপি, ওপার বাংলার মানুষেরা এরকম পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ খেতে পছন্দ করে। তো বকবক করার পরেও যেহেতু হাজবেন্ড খেতে চেয়েছে বলে কথা, তাই ভর্তাটা বানিয়েই ফেললাম। বানানোর পর যখন নিজে খেয়ে দেখলাম, তখন কিন্তু আমার কাছে এটা বেশ ভালো লেগেছে। তাই বেশিরভাগ ভাতটাই আমি এই ভর্তা দিয়েই খেয়ে ফেলেছি। অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে এই ভর্তার রেসিপিটা শেয়ার করব। ওই ভর্তাটা দিয়ে কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যেত, তারপর আর বাকি মাছগুলো না হলেও চলতো। তারপরেও আমি একটুখানি আর মাছ নিয়ে অল্প ভাত মেখে খেয়ে নিলাম। আর তারপরে খেলাম ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছটা করেছিলাম কালো জিরে বাটা দিয়ে আর এরকম ডাটা দিয়ে পাতলা করে। তো ইলিশ মাছের ঝোলটাও কিন্তু খুব ভালো হয়েছিল। কে কে এর আগে ইলিশ মাছ এরকম ডাটা দিয়ে খেয়েছো সেটা আমাকে জানিও। আর আমরা এরকম সব মাছ দিয়ে খাওয়া হয়ে যাওয়ার পর শেষ পাতে ডাল খাই। টক ডাল হলে তো সবার শেষেই খাই, এমনিও যখন ডাল হয় তো আমরা ডালটা এরকম শেষ পাতে খাই। আমরা দিয়ে টক ডালটা করেছিলাম। তো মাছ খাওয়ার পর শেষ পাতে এরকম ডালটা খেলে বেশ ভালো লাগে। তো তোমরা কারা এরকম শেষ পাতে ডাল খাও সেটাও আমাকে জানিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা, বাই।